হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব বড় বড় সাইজের ফলি মাছের তেঁতুল দিয়ে টকের একটি রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। ফলি মাছের টক বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব ফলি মাছ। দেখো কত বড় বড় ফলি মাছগুলো। এখানে আমাদের দুটো ফলি মাছ, তাতেই এত বড় বড় পিস হয়েছে। এবার একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো ফলি মাছ। দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। যেহেতু টক হবে তাই মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। আমার মা ঠাকুমারা বলে এই ফলি মাছের বাসি টক খেতে বেশি ভালো লাগে, তাহলে মাছের কাঁটাগুলো নরম হয়। যেহেতু ফলি মাছের প্রচুরই কাঁটা, তাই এগুলো বাসি করে খেলে খুবই সুন্দর লাগে, বিশেষ করে তেঁতুল টকে। এই ফলি মাছ বসন্তকালে খেলে খুবই উপকারী হয়। যেহেতু আমার মা ঠাকুমারা বলে বসন্তকালে বসন্ত হয়, তাই তার আগে এই ফলি মাছের তেঁতুল দিয়ে টক খেলে খুবই উপকারী। এবার আমরা সব মাছগুলো ভেজে নামিয়ে নেব। এবার আমরা এখানে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলো ভালো করে চকটে নেব ও এই রকম শাঁসগুলো বাদ দিয়ে দেব। এই তেঁতুলটা আমাদের বাড়ির পুরনো তেঁতুল, তাই তেঁতুলের কালারটা এইভাবে এসেছে। দেখো কতটা সুন্দর এসেছে তেঁতুলের জলের কালারটা। এইভাবে তেঁতুলটা ভালো করে গুলে এই অংশগুলো, বাড়তি অংশগুলো ফেলে দেব। এইভাবে এগুলো ফেলে দিতে হয়। এবার আমরা ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব তেঁতুল গুলানো জল। তেঁতুল গুলানো জল দিয়ে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে 10 থেকে 15 মিনিট আমরা মিডিয়াম টু লো আঁচে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে টক জলটা ভালো করে ঢুকে যায়। 5 মিনিট পর দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য চিনি। এই তেঁতুল টকে চিনি দিলে টকটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। যতটা সম্ভব চেষ্টা করবেন তেঁতুল টকে চিনি দিতে, তাহলে দেখবেন টকটা খেতে খুবই সুন্দর লাগে। 10 মিনিট ভালো করে ফুটিয়ে নামানোর সময় দিয়ে দেব সরষের তেল, দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ফলি মাছের টক। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।